বহুদিন ধরে চলে আসা ককবরক ভাষার লিপি বিতর্ক এক নতুন মোড় নিল সোমবার। শুধু বাংলা হরফেই ককবরক ভাষার পরীক্ষা দিতে হবে বলে যে ফরমান জারি করেছিল ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী, সে অবস্থান থেকে উনি কিছুটা সরে এসেছেন বলেই জানা যায়। সোমবার এক মৌখিক প্রতিশ্রুতির মাধ্যমে উনি জানান যে এবছর বোর্ড পরীক্ষার্থীরা ককবরক ভাষার উত্তরপত্র চাইলে রোমান হরফে লিখতে পারবে। আপাত দৃষ্টিতে এই বিতর্কে আশার আলো দেখা যাচ্ছে বলে অনেকেই ধারণা করলেও সমস্যার কি সম্পূর্ণ সমাধান হলো? প্রশ্ন উঠছে অনেক। যেসব ছাত্রছাত্রীরা বাংলা পড়তে জানে না, তারা বাংলা হরফে ছাপা ককবরক ভাষার প্রশ্নপত্র পড়বে কি করে? পরীক্ষার আগ মুহূর্তে শুধু কি বিভিন্ন ছাত্র সংগঠনের চাপে উনি ওনার সিদ্ধান্ত বদল করলেন, নাকি তার পেছনে অন্য কোনো রহস্য আছে? বোর্ড সভাপতি এই বিষয়ে কেন আগে থেকে কোনো পদক্ষেপ নিলেন না? বিগত বছরগুলোতে টিবিএসসি বোর্ডের ককবরক ভাষার প্রশ্নপত্র কোন লিপিতে ছাপা হতো? আগে যদি বাংলা এবং রোমান দুটো হরফে ছাপা হয়ে থাকে, তাহলে এবছর তা শুধু বাংলায় করার নির্দেশ বোর্ড সভাপতিকে কে দিলেন? যে প্রতিশ্রুতি উনি মৌখিকভাবে দিয়েছেন এবং 10ই ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা কেন্দ্রে নির্দেশ পাঠাবেন বলে কথা দিয়েছেন, সেই প্রতিশ্রুতি থেকে উনি সরে আসবেন না তো? এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে একটু বিস্তারিত আলোচনা প্রয়োজন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। সময় এখন বোর্ড পরীক্ষায় ককবরক ভাষার লিপি বিতর্ক নিয়ে একটি বিশেষ টকশো। আর আজ আমার সাথে স্টুডিওতে রয়েছেন রাজ্যের বিশিষ্ট কবি, লেখক, সাহিত্যিক তথা গবেষক ডক্টর বিকাশ রায় দেববর্মা এবং বিশিষ্ট আইনজীবী মঙ্গল দেববর্মা। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। বিকাশবাবু, প্রথমে আপনার কাছে আসি। ককবরক পরীক্ষার এই যে রোমান হরফে লিখতে পারবে বলে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন বোর্ড সভাপতি, তাই ককবরক ভাষার লিপি নিয়ে আপনার এবং আপনাদের বহুদিনের এই সংগ্রামের কিছুটা সুফল পেয়েছেন বলে কি মনে করছেন? হ্যাঁ, আমি প্রথমেই একটা ছোট্ট সংশোধনী করছি। আমি ডক্টর নই, ডক্টরেটও নই। আচ্ছা, তো সুতরাং আমাকে যখনই সম্বোধন করবেন স্রেফ বিকাশ রায় দেববর্মা বলে সম্বোধন করবেন। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করেছিলেন যে লিপি সংক্রান্ত যে সমস্যা, সেটা কোনো সমাধানে এলো কিনা, আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় যে সমাধান হয়েছে, কিন্তু আদৌ কোনো সমাধান হয়নি। আচ্ছা, কারণটা হচ্ছে আমাদের দাবিটা কি ছিল, বা জনগণের দাবিটা কি ছিল? জনগণের দাবিটা ছিল যে ককবরকের জন্য যাতে রোমান স্ক্রিপ্টটাকে গ্রহণ করা হয়। কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেছে যে এইবার টিবিএসির প্রেসিডেন্ট আচ্ছা, ধনঞ্জয় গণ চৌধুরী সাহেব, উনি প্রথম থেকেই অ্যাগ্রেসিভ বেটিং করা শুরু করে দিয়েছে। তো এই অ্যাগ্রেসিভ বেটিং শুরু করে দেওয়ার পেছনে কতগুলো কারণ আছে। আমরা যতটুকু ধরতে পেরেছি, যে আপনি শুরুতে বলেছেন যে গতবার কিন্তু 3টে স্কুলে এই স্ক্রিপ্ট নিয়ে ঝামেলা হয়েছিল। সেগুলো হলো অম্পি ক্লাস 12 স্কুল, চম্পানগর ক্লাস 12 স্কুল, আর আরেকটা হলো গিয়ে বরকাটাল ক্লাস 12 স্কুল। আচ্ছা, এই 3টে স্কুলে টিবিএসির কাছ থেকে যখন ফোন আসে যে ছাত্রদেরকে রোমান স্ক্রিপ্টে লিখতে দেওয়া হবে না, তো অ্যাকর্ডিংলি ওখানকার ভারপ্রাপ্ত যারা ছিলেন, এক্সামিনার বা ওই ধরনের যারা ছিলেন, ইনভিজিলেটর বা যারা ছিলেন, ডিউটি যারা ছিলেন, তারা গিয়ে ছাত্রদেরকে যখন বললেন যে তোমরা বাংলা স্ক্রিপ্টই লিখবে, রোমান স্ক্রিপ্ট ইজ নট অ্যালাউড, তখনই কিন্তু স্কুলে যারা পরীক্ষার্থী ছিল তাদের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে যায়। এবং আমাদের কাছে খবর আছে অনেকে ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়ে চলে এসেছে। আচ্ছা, এতটুকু হয়েছে। কিন্তু এরপরে যখন চাপ সৃষ্টি করা হলো এবং ঘটনাটা গিয়ে শেষ অবধি যখন বিধানসভার ফ্লোরে গিয়ে উঠল, তখন 1 বছর আগের কথা বলছি, আচ্ছা, তখন কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি কথা দিতে বাধ্য হয়েছেন যে এই সমস্যার সমাধান করবে। তো এই সমস্যার সমাধান করার জন্য উনি বললেন কি, ওখানেই বলেছেন যে আমি একটা স্ক্রিপ্ট সিলেকশন কমিটি তৈরি করে দেব, যে স্ক্রিপ্ট সিলেকশন কমিটি
রিপোর্ট দিলে পরে ওই অনুযায়ী আমাদের কাজ হবে। কিন্তু ঘটনা হচ্ছে কি, উনি এমনই এক স্ক্রিপ্ট সিলেকশন কমিটি তৈরি করলেন এবং সেখানে এমনই কিছু লোকদের নির্বাচন করলেন যারা গত 1 বছরে কোনোদিন মিটিংয়েও বসেনি, আচ্ছা, কোনো লিপি নির্ধারণের কিছুই করেনি। দ্যাট মিনস হোয়াট? এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সরকার শুধু বাইং টাইম বলে যে একটা কথা আছে সেটা করেছে। তো এবার যখন সিবিএসইর পরীক্ষা কাছে এলো, সিবিএসইর পরীক্ষা এবার আপনি জানেন যে প্রথমবারের মতো ককবরক এজ এ ভার্নাকুলার সাবজেক্ট সিবিএসইতে ইনক্লুড হয়েছে। আচ্ছা, তো ছাত্রছাত্রীরা সবাই আনন্দিত যে এতদিন পরে আমরা আমাদের মাতৃভাষা নিয়ে পরীক্ষা দিতে পারবো। তো সবাই রেজিস্টার করেছে এজ এ ভার্নাকুলার সাবজেক্ট হিসেবে। কিন্তু সিবিএসই থেকে যখন বলা হলো যে কোয়েশ্চেন পেপার ইংরেজিতে করা হবে, উত্তরপত্র ইংরেজিতে দিতে হবে, আর ককবরকের ক্ষেত্রে বলা হলো যে ককবরকের কোয়েশ্চেন পেপার হবে বাংলা স্ক্রিপ্টে। আচ্ছা, দেখুন কি অদ্ভুত ব্যাপার। আচ্ছা, সমস্ত সাবজেক্টের প্রশ্নপত্র ইংরেজি ভাষাতে হবে, যেহেতু সিবিএসই হচ্ছে ইংলিশ মিডিয়াম বোর্ড। তাহলে সমস্ত প্রশ্নপত্র যদি এই ইংলিশে যদি প্রশ্নপত্র তৈরি করা হয়, রোমান হরফে তৈরি করা হয়, তো ককবরকটা হবে না কেন? ককবরকটা বাংলা হরফে করবে। এরপরে দেখুন আরো আশ্চর্যজনক আরেকটা ব্যাপার। আপনি জানেন যে 125টা স্কুল বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে টিবিএসই থেকে সিবিএসই তে গেছে। টিবিএসই হচ্ছে গিয়ে বাংলা মিডিয়াম স্কুল, বাংলা মিডিয়াম একটা বোর্ড। তো যে ছাত্রছাত্রীরা ওখানে চলে গেল সিবিএসইর আন্ডারে, ওরা যখন জানতে পারলো নোটিফিকেশনের মাধ্যমে যে প্রশ্নপত্র এবং উত্তরপত্র দুটি হবে ইংরেজিতে, ওদের মাথায় আকাশ ভেঙে পড়লো। মানে অন্যান্য সাবজেক্টের জন্য, সমস্ত সাবজেক্টের জন্য, সব সাবজেক্ট আদার দেন ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট। তো এবার গার্জেনদেরও মাথায় হাত, সবাই গিয়ে ধরলো, এডুকেশন ডিপার্টমেন্টকে গিয়ে ধরলো। চিফ মিনিস্টার উনি যেহেতু শিক্ষা মন্ত্রকেরও দায়িত্বে আছেন, ওনাকে গিয়ে ধরা হলো। তো এটা প্রবলেম সলভ হয়ে গেল। 8 দিনের মাথায় প্রবলেমটা সলভ হলো এবং চন্দ্রানী চন্দ্রন, তখনকার যিনি স্কুল এডুকেশনের ডাইরেক্টর ছিলেন, সেকেন্ডারি এডুকেশনের ডাইরেক্টর ছিলেন, তো ওনার একটা সার্কুলার বেরোলো যে এত ভয়ের কিছু কারণ নেই। সিবিএসই একটা গ্রিন সিগন্যাল দিয়েছে যে 3 বছরের জন্য অনলি ফর দ্য স্টুডেন্টস অফ বিদ্যাজ্যোতি অফ ত্রিপুরা, স্পেসিফিক্যালি ফর ত্রিপুরা অনলি, যে আগামী 3 বছর ছাত্রছাত্রীরা ইংরেজি প্রশ্নপত্রের পাশাপাশি বাংলায় ছাপা প্রশ্নপত্র পাবে, আর উত্তরপত্র ইংরেজি অথবা বাংলা যে কোনো ভাষায় ওরা দিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারে যদি এতই কনসিডারেট যদি হতে পারে সিবিএসই, তাহলে আমরা ককবরক ভাষীরা যখন দাবি করছিলাম যে ককবরকের প্রশ্নপত্র এবং উত্তরপত্র ইংরেজিতে রোমান স্ক্রিপ্টে লেখার করা হোক, তো সেটা দিতে এত আপত্তি কেন? একই যাত্রায় পৃথক ফল কেন? তো এখানে কি ত্রিপুরা সরকার বলুন বা শিক্ষা দপ্তরে যারা আছেন বলুন, তাদের কি একটা বিমাতৃসুলভ মনোভাবের প্রকাশ পাচ্ছে না? তো এবার দেখুন সেখান থেকে আমি জোড়া দিয়ে আসছি, সিবিএসইর এই ঝামেলা নিয়ে তো আন্দোলন চলছে। কিন্তু টিবিএসসিতে তো বিকাশ বাবু, টিবিএসসিতে তো আগে থেকেই আমরা শুনেছি যে রোমান চলছিল এবং বাংলা। না, টিবিএসসিতে আমি বলছি, টিবিএসসিতে যখন ককবরক পরীক্ষা যখন এলো, বোর্ডে যখন ঢুকলো ক্লাস 10 এর পরীক্ষায়, ক্লাস 12 এর পরীক্ষায়, তখন থেকেই কিন্তু তখন ছিল বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট সরকার বাস্তব পরিস্থিতির দিকে নজর রেখে ওরা বলল যে ঠিক আছে, উত্তরপত্র রোমান স্ক্রিপ্টে লেখা হোক বা বাংলাতেই লেখা হোক, দুটি এন্টারটেইন করা হবে। শুধুমাত্র গতবার এই ধাস্তামো শুরু হলো বোর্ডের তরফ থেকে। আমি এটাকে খুব দায়িত্ব নিয়ে বলছি, এটাকে ধাস্তামো ছাড়া অন্য কোনো অভিধা দেওয়া যায় না। আচ্ছা, তাহলে ত্রিপুরা তো এবার দেখুন, এবার
অনেক আগে থেকেই উনি ধানাই পানাই শুরু করলেন টিবিএস এর তরফ থেকে। উনি বললেন যে যারা রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দেবে তাদেরকে যেন কনসার্ন ইয়ে থেকে পরীক্ষা কেন্দ্রের যে ভারপ্রাপ্ত যারা থাকবেন তাদের তরফ থেকে যেন এফআইআর করা হয়, এবং কোনো রোমান স্ক্রিপ্টে লেখা কোনো উত্তরপত্র সেটা এন্টারটেইন করা হবে না অথবা সুবিচার করা হবে না। তো উনি যখন চাপে পড়লেন, এরপরে উনি একটু কথার সুর পাল্টে গেলেন। কথার সুর পাল্টে নিয়ে উনি বললেন যে আমার কাছে রোমান স্ক্রিপ্টে লেখা উত্তরপত্র যদি আসে সেটাকে মূল্যায়ন করার জন্য আমার কাছে পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার নেই, পরিকাঠামো নেই, এই কথাটা উনি বলেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে কি, প্রথম কথা হলো উনি কে, যে রোমান স্ক্রিপ্টে উত্তরপত্র লিখতে গেলে বা লেখা হলে বা কেউ লিখলে ওই ছাত্রের বিরুদ্ধে এফআইআর করবে, উনি এই কথাটা বলার কে? উনার কি সাংবিধানিক অধিকার আছে? এই কথাটা উনি খণ্ডন করেছেন, উনি বলেছেন না, উনি বলেননি। উনি বলেননি বলেছেন, কিন্তু উনি তো যে পত্রপত্রিকাতে এই খবরটা বেরিয়েছিল ওখানে কি ওনার সরকারি বিবৃতি দেওয়া আছে? বা উনি কি প্রতিবাদপত্র পাঠিয়েছেন? উনি তো পাঠাননি। উনি সংবাদ মাধ্যমের কাছে ইন্টারভিউর সময় কথাটা বলেছেন, কিন্তু উনি তো সরকারিভাবে আজও বিবৃতি দেননি। সেটা কি প্রমাণ করে? বাকি যে কথাগুলো পরিকাঠামো নিয়ে যে কথাগুলো আপনি বলছেন সেগুলো উনি বলেছে, আমরা সেই বিষয়টাতে আসবো, আপনার কাছে আরেকবার আসবো, একটু বিস্তারিত এই জায়গাটাতেই জানবো বিকাশ বাবু। কিন্তু তার আগে মঙ্গলবাবুর সঙ্গে রয়েছেন আমাদের। মঙ্গলবাবু, এই যে মানে প্রশ্ন বাংলা হরফে, উত্তর রোমান হরফে, এমন দৃষ্টান্ত আমাদের রাজ্যে আগে আছে কিনা? আর পাঠ্য বইগুলো এখন এই মুহূর্তে যে পাঠ্য বইগুলো আছে, যেই মানে ককবরক ভাষার, সেই পাঠ্য বইগুলো কোন হরফে লেখা আছে, মানে কোন ছাপা আছে কোন হরফে? হ্যাঁ, এখন অব্দি যদি আমরা দেখি, কারণ ককবরকটা চালু হয়েছিল আগে শুধু একটা স্কুলে ছিল, রতনপুর স্কুল, এটা খোয়াই, এবং ওইখানে প্রথম দিকে তো এটা বাংলাতেই ছিল। আচ্ছা, বাংলাতেই ছিল। পরবর্তী সময় যখন এটা এসেছে বিশেষ করে ত্রিপুরা ইউনিভার্সিটিতে, যখন ওখানে ডিপ্লোমা ককবরক মানে চালু হয়, তো ওখান থেকে প্রথম আমাদের এখানে তো যে ত্রিপুরা বুক থেকেও প্রথম থেকে কিন্তু একদম সব স্কুলেই কিন্তু একদম ককবরক চালু হয়েছে, বা চালু কিন্তু হয়নি। আচ্ছা, কিছু কিছু সিলেক্টিভ স্কুল ছিল যেখানে ককবরক মানে তারা স্টুডেন্ট ছিল, এবং যারা ত্রিপুরা বোর্ডে রেজিস্ট্রেশনের সময় ককবরক সাবজেক্ট রেখেছে, শুধু ওই স্কুলগুলোতে ছাত্ররা তখন পরীক্ষা দিয়েছে। আচ্ছা, তো কিছু কিছু বাংলাতে বেড়ে ইনিশিয়ালি তখন তো এটা বাংলাতে প্রশ্নপত্র হতো। এটা কিন্তু এটা বাস্তব, মানে কি বলে, এটা কোনো অনস্বীকার্য না, এটা ঘটনা। এটা শুরুতে শুধু বাংলাতেই ছিল, তখন কোনো রোমানের মানে ইয়ে ছিল না। কিন্তু এখন পরবর্তী সময় ধীরে ধীরে যখন আসলো, আমাদের এখানে দুই ক্যাটাগরি মানে স্কুল আছে, একটা হলো ইংলিশ মিডিয়াম, আরেকটা হলো বাংলা মিডিয়াম। তো যেগুলো সিবিএসই আছে, সিবিএসই আছে, আইসিএসই আছে, তারপর ত্রিপুরা বোর্ড আছে। তো ত্রিপুরা বোর্ডেও কিন্তু বাংলা মিডিয়াম আছে, আবার ইংলিশ মিডিয়াম আছে, সব মানে ইয়েতে। তো যখন যে নাকি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে, সে স্বাভাবিকই এটা ইংলিশের দিকে তার মানে ইয়ে থাকবে, ইংলিশটার দক্ষতা থাকবে। তো যারা একদম গ্রামে, যারা একদম বাংলা মিডিয়াম থেকে বেরিয়ে ইনিশিয়াল থেকে পরে আসছে, তারা তো স্বাভাবিক কারণে এটা বাংলা দিকে একটু ঝুঁকি থাকবে। তো এখন ধীরে ধীরে পরিবর্তিত পরিস্থিতিতে এখন কিন্তু অনেক ইংলিশ মিডিয়াম হয়ে গেছে, সরকারিভাবে হয়ে গেছে অনেক। তো ছাত্রগুলাও কিন্তু সেইভাবে তৈরি হচ্ছে। না, আমি যেটা জানতে চাইছিলাম বিকাশ বাবু, আপনার যদি জানা থাকে যে এই যেটা আপনারা বলছেন যে রতনপুর স্কুল থেকে প্রথমত বাংলাতেই হচ্ছিল, এখন বাংলাতে হওয়ার পর হঠাৎ করে রোমান হরফে একই প্রশ্ন, বাংলা এবং রোমান দুটো হরফে কবে থেকে প্রিন্ট আউট আজ অবধি হয়নি। আচ্ছা, আজ অবধি কোনো প্রশ্নপত্র, বোর্ডের কোনো প্রশ্নপত্র বাংলা এবং রোমান স্ক্রিপ্ট দ্বিলিপিতে এখনো তৈরি করা হয়নি। আচ্ছা, কিন্তু ক্লাসের পরীক্ষাতে, ক্লাসের যে অ্যানুয়াল এক্সামগুলোতে হয় স্কুলে, অ্যানুয়াল এক্সাম যেখানে যেখানে যে স্কুলে হয়, কোন কোন স্কুলে কিন্তু রোমান স্ক্রিপ্টেও প্রশ্নপত্র তৈরি করা হয়, কারণ সেটা স্কুল কর্তৃপক্ষের
স্বাধীনতার মানে ইয়ের মধ্যে আছে, আচ্ছা, ইট ইজ এখতিয়ারে আছে। এট দেয়ার ডিসপোজাল। আচ্ছা, তো কিন্তু বোর্ডের পরীক্ষা যেহেতু বোর্ডের মাধ্যমে হচ্ছে, তো সবটাই একই রকম ভাবে হতে হচ্ছে। তাহলে ত্রিপুরা বোর্ডের পরীক্ষা গত বছর অবধি ত্রিপুরা বোর্ডের যে ককবরক ভাষার যে প্রশ্নপত্র তা শুধুমাত্র বাংলা হরফেই ছাপা হয়েছে। আচ্ছা, আর উত্তরপত্র যেটা, সেটা শুরু থেকেই কেউ কেউ রোমান স্ক্রিপ্টে দিত, কেউ কেউ বাংলা স্ক্রিপ্টে দিত। তৎকালীন বামফ্রন্ট সরকার সেটা মেনে নিয়েছিল এবং এটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তাও হয়েছিল, বিধানসভাতেও উঠেছিল। তো এবার হঠাৎ করে, এবার আমি বলবো না, গতবার থেকে এই যে অ্যাগ্রেসিভ স্ট্যান্স নেওয়া শুরু করলো গভর্নমেন্ট, অথবা গভর্নমেন্টের বউ কলমে টিবিএসসি, তো আমাদের আপত্তিটা এই জায়গাতে যে সারা রাজ্যের ককবরক ভাষীদের 99.99% যেখানে চাইছে যে ককবরক ভাষাটা রোমান হরফে লিখিত হোক, রোমান হরফে পড়ানো হোক, রোমান হরফে পরীক্ষা নেওয়া হোক, প্রশ্নপত্র তৈরি করা হোক, সেই জায়গাতে কি কারণে একটা মহল থেকে বারবার এ কথা বলা হচ্ছে যে এটা বাংলাতেই হতে হবে? আচ্ছা, ওকে, মঙ্গলবাবু, এই যে এফআইআর এর কথাটা উঠছে, আপনি একজন বিশিষ্ট আইনজীবী, এই যে এফআইআর এর কথাটা উঠছে, বলা হচ্ছে উনি খণ্ডন করেছেন যে আমি এই ধরনের কোনো বক্তব্য রাখিনি, বা আবার শোনা যাচ্ছে যে ছাত্র সংগঠন থেকেও ওনার নামে এফআইআর করা হয়েছে বা কমপ্লেন করা হয়েছে। তো এই জায়গাটা কিভাবে দেখছেন এই মুহূর্তে? এটা কি খুব বেশি প্রয়োজন ছিল এই মুহূর্তে, ঠিক পরীক্ষার আগ মুহূর্তে এই ধরনের আন্দোলন এবং এই ধরনের এফআইআর বলুন বা কমপ্লেন লজ বলুন? না, তা তো ঠিকই, কিন্তু যেহেতু এখন আমাদের চেয়ারম্যান সাহেব যেহেতু বলেছে যে না আমি এই বক্তব্যটা রাখিনি, এটা ওই তো এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা সংবাদ মাধ্যমে এসেছে এটা। তো প্রশ্ন হচ্ছে এফআইআর বা মানে এটা আসলে বড় বিষয় না আমার মতে। এফআইআর বা এগুলো বড় বিষয়, এখানে তো এমন কিছু কোনো ইয়ে নেই যে একবারে মানে এমন হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন ছাত্রদের যে ভবিষ্যৎ, তাদের যে আনসার স্ক্রিপ্টটা, তারা যে প্রশ্নপত্রে তারা যখন উত্তর দেবে, যদি তারা অনেক স্কুল থেকে যে ছাত্রগুলা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের, তারা ওইটা লিখতে পারবে কিনা। যার কারণে আমরা তো সবটাই বলছি না যে একবারে রোমান স্ক্রিপ্টে সবটাই মানে সবাই আনসার পত্র মানে লেখা হোক, কিন্তু যারা যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তারা তো অবশ্যই রোমান হরফটাই মানে তারা চয়েস করবে তারা। আর যারা একদম বাংলা মিডিয়াম থেকে আসছে, ওরা তো বাংলা মিডিয়াম বাংলাতে ওরা পরীক্ষা দেবে, অপশন থাকা প্রয়োজন আপনারা মনে করেন? হ্যাঁ, সেটাই, ওই কারণে। বিকাশবাবু, এবারের যে বোর্ড পরীক্ষার্থীরা রোমান হরফে ককবরক ভাষার পরীক্ষা দিতে পারবে এবং সেই উত্তরপত্রের সঠিক মূল্যায়ন হবে বলে আপনি কতটা নিশ্চিত হতে পারছেন? এবং এখানে কারণ কেন বলছি, কারণ ৩-৪ দিন আগে টিবিএসসি সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী বলেছিলেন যে আমি কোট আনকোট বলছি কথাটা, কোট, আমার যে পরিকাঠামো সেটা বাংলা হরফে যারা ককবরক ভাষা কিন্তু বাংলা হরফে যারা পরীক্ষা দেবে ওদের খাতা সঠিকভাবে এক্সামিন করার জন্য, ওদের প্রতি যেন ইনজাস্টিস না হয় সেটা দেখার জন্য পুরো ব্যবস্থা আমাদের আছে। এছাড়া বাংলা হরফ ছাড়া অন্য কোনো হরফে যদি পরীক্ষা দেয় তাহলে আমার বোর্ডের মধ্যে পরিকাঠামো নেই এবং আমি জাস্টিস দিতে পারবো না, এই কথাটাও উনি বলেছিলেন। এখন তাহলে সে জায়গায় আমি বলছি যে ব্র্যাকেটে উনি এই কথাটা বলেছিলেন যে জাস্টিস দেওয়া তাহলে যারা এখন রোমান হরফ, তার মানে এই কথাটার অর্থ কি দাঁড়ায়? এটা তো ভয় দেখানো হলো যে তোমরা যদি বাংলা হরফে যদি উত্তরপত্র লিখো তোমাদের পাশ করানো হবে, আর যদি রোমান হরফে লেখো তাহলে তোমরা পাশ করবে কি পাশ করবে না সেটা আমি জানি না। মানে প্রকারান্তরে একটা ফিয়ার সাইকোসিস তৈরি করে দেওয়া ছাত্রদের উপরে। এবং উনি এটা করতে গিয়ে কিন্তু সারা রাজ্যের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে ব্যাপারটা, হারমোনি, সোশ্যাল হারমোনির যে ব্যাপারটা, সেটা কিন্তু ভেঙে দিচ্ছে। এবং সেটা কেন হবে? সেটা বোর্ডের সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্ক, সোশ্যাল হারমোনি কি করে ভাঙছেন? যে একটা লিপি বাছাইয়ের যে অধিকার, লিপি বাছাইয়ের অধিকার তো ছাত্রদের আছে, কারণ গভর্নমেন্ট আজ অবধি ককবরক জবে থেকে অফিসিয়াল স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে জবে থেকে স্বীকৃতি পেল, তখন থেকে আজ অবধি 46 বছর প্রায় হয়ে গেল। এই 46 বছরে একটাও নোটিফিকেশন কিন্তু হয়নি। কোন নোটিফিকেশন ছাড়া
মুখে মুখে বাংলা মিডিয়ামে বাংলা স্ক্রিপ্টের মাধ্যমে লেখা শুরু হয়ে গেল, বাংলা হরফে বইপত্র ছাপানো শুরু হয়ে গেল এবং বাংলা হরফে পড়ানো শুরু হয়ে গেল, পরীক্ষা নেওয়া শুরু হয়ে গেল, এগুলো কিসের লক্ষণ? আচ্ছা, আমাদের মূল প্রশ্নটা কিন্তু সেই জায়গাতে। তাহলে যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট থেকে ডিসিশন না নেওয়া হচ্ছে, গভর্নমেন্ট নোটিফিকেশন যতক্ষণ না নেওয়া হচ্ছে, ততক্ষণ কিন্তু কারোর এই কথা বলার কোনো অধিকার নেই যে এই ভাষা এই স্ক্রিপ্টে লিখতে হবে। এটা কেউ বলতে পারবে না। নো ওয়ান ক্যান। যার জন্য আমাদের যে বক্তব্য প্রথম থেকেই ক্লিয়ার যে আমরা স্পেসিফিক্যালি কোনো স্ক্রিপ্ট মানে কোনো পার্টিকুলার স্ক্রিপ্ট দিয়েই করতে হবে এবং অন্যান্য কোনো স্ক্রিপ্ট চলবে না, এই কথা কিন্তু আমরা কোনোদিন বলিনি। আমাদের কথা ছিল যে তুমি বাংলা স্ক্রিপ্টকে ককবরকের জন্য তুমি অ্যাপ্লাই করছো, ভালো কথা, কিন্তু যেহেতু ওই ভাষাভাষী জনগোষ্ঠী চাইছে যে রোমান স্ক্রিপ্টে হোক, যেটা প্রমাণ হচ্ছে দুটো কমিশনের রিপোর্ট। তো সেখানে সেই কমিশনের রিপোর্টকে তো তোমাকে সম্মান দিতে হবে না? তো জনগণের মনের যে ইচ্ছা, সেটাকে যদি সম্মান দিতে হয় তাহলে অপশনটা খোলা রাখা উচিত। এবং সেই অপশন খোলা রাখার স্বার্থেই আমরা বলেছিলাম যে সেখানে কোনো চাপাচাপি করা চলবে না। লেট দ্য চয়েস বি লেফট টু দ্য স্টুডেন্টস। এইবার আমি যে কথাটা বলছি যে অধ্যাপক গণচৌধুরী উনি বলছেন যে বাংলা ছাড়া লেখা যাবে না, তারপরে বাংলাতে উত্তরপত্র না দিলে জাস্টিস দেওয়া সম্ভবপর হবে না। এগুলো কি মানে অর্থ? তাহলে কি সঠিক মূল্যায়ন হবে না বলে মনে হচ্ছে আপনাদের যে উত্তরপত্রগুলো? সঠিক মূল্যায়ন হবে না কেন? তার মানে কি তো সন্দেহ প্রকাশ করেছেন যে সঠিক মূল্যায়ন করার পরিকাঠামো আর নেই? আমি জানি না উনি কোন স্বর্গে বাস করছেন। যে মাস্টার মশাইরা ইভ্যালুয়েশন করছেন এত বছর ধরে, তারা কি ইংরেজি পড়তে পারেন না? ইংরেজি হরফ পড়তে পারেন না? তাহলে প্রশ্ন আসছে যে পরিকাঠামো ছাড়া তাহলে এতদিন বোর্ড কিভাবে রোমান হরফে ককবরক পরীক্ষা নিল? সেটাই তো, তাহলে এতদিন কি উত্তরপত্র সঠিক মূল্যায়ন হয়নি? তাহলে এত বছর তাহলে তো ধরতে হয় যে সঠিক মূল্যায়ন হয়নি। এদের কথা তাহলে তো ধরতে হয় যে আপনার গত 10-15 বছরে আপনি যে মূল্যায়ন করেছেন সেই খাতাগুলো পুনর্মূল্যায়ন করুন। বিকাশবাবু, এই বক্তব্যের মাধ্যমে উনি কি ওনার পূর্বের যে সভাপতিরা ছিলেন তাদের দিকে বা ওনার অগ্রজদের দিকে কিন্তু আঙ্গুল তুললেন না বেসিক্যালি? হ্যাঁ, বেসিক্যালি তাই মনে হচ্ছে। তাই মনে হচ্ছে যে ওনার আগে যারা কাজ করে গেছেন, ওনার ওই চেয়ারে বসে যারা কাজ করে গেছেন, ওনারা কিভাবে কাজ করলেন এই অপ্রতুলতা নিয়ে সেটার দিকে উনি অঙ্গুলি নির্দেশ করছেন। আজ হঠাৎ করে ইনফ্রাস্ট্রাকচার কেন নেই? কারণ রোমান হরফে তো আগেও লিখছিলেন আপনারা, তাহলে সেখানে যখন লিখতে দেওয়া হয়েছে, যদি লিখতে দেওয়া হয়ে থাকে। না, এটা তো লিখতে দেওয়া হয়েছে। তার ওনাদের এই যে আমরা আরটিআই করে ওনাদের কাছে যা তথ্য পেয়েছি, এই তথ্যটা আমাদের বানানো তথ্য নয়, ওনাদের দেওয়া তথ্য যে গত বছর 12-এ 55 জন ছাত্র, ক্লাস 12-এর পরীক্ষাতে 55 জন ছাত্র রোমান হরফে লিখেছিলেন। এই ভয় ডর দেখানোর পরেও তাহলে এই 55 জন ছাত্রদের সবাই পাশ করেছে। আচ্ছা, তাহলে মূল্যায়ন হয়েছে। তাহলে এখন উনি কোন মুখে বলছেন যে ওদের মূল্যায়ন বা ইভ্যালুয়েশন করার মতো পর্যাপ্ত পরিকাঠামো আমার নেই? এ কথাটা কি করে বলছেন? আমরা জানি যে ত্রিপুরা গভর্নমেন্ট কিছুদিন আগে 31 জন পোস্ট গ্রাজুয়েট টিচার উনি নিয়েছেন। আচ্ছা, এর উপরে একেবারে সাম্প্রতিকতম যে ঘটনা, সেটা হলো 18 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর ককবরক নিয়োগ করা হয়েছে। তো পরিকাঠামো নেই কি করে বলেন উনি? না, ককবরক টিচার নিয়েছেন, কিন্তু ককবরক টিচাররা সেখানে কি আর রোমান হরফে ককবরক পড়াচ্ছেন বা পরীক্ষা নিলে সেটা ইভ্যালুয়েশন করতে মূল্যায়ন করতে পারবেন কিনা সেই বিষয় নিয়ে উনি সংশয় প্রকাশ করেছেন। তাহলে এখন এখানে কিন্তু উনি সংশয় প্রকাশ করেছেন বোর্ড সভাপতির চেয়ারে বসে। তাহলে উনি বলছেন, ওনার নিজেই মুখে বলছেন যে ওনার ইনফ্রাস্ট্রাকচার নেই। তো সেই ইনফ্রাস্ট্রাকচার নেই অবস্থায় যদি কেউ রোমান হরফে পরীক্ষা দেয়, তার ভবিষ্যৎটা কতটুকু সুনিশ্চিত হচ্ছে বলে মানে সেখানে তো একটা সংশয় থেকেই যাচ্ছে। আমরা বলবো এখানে সংশয়ের কোনো জায়গা নেই। এটা ওনার বানানো কথা। আচ্ছা, এটা ওনার মন গড়া কথা। কারণ এতদিন যেখানে
রোমান স্ক্রিপ্টে লেখা উত্তরপত্রের মূল্যায়ন যেখানে হয়ে এসেছে, এখন হবে না কেন? এখন তো আরো 31 জন প্লাস 18 জন আরো নতুন এডিশনাল ওয়ার্কফোর্স উনি পেয়ে যাচ্ছেন। তো এই যে কথাটা, সেটা উনি উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলেছেন, যাতে যাতে এই বছর রোমান স্ক্রিপ্টে যারা উত্তরপত্র দেবে বলে মনস্থ করেছে তারা যাতে ঘাবড়ে যায়, সেই সব ছাত্রের অন্ধকার যাতে ভবিষ্যতে ঢেকে যায়। আমি বলবো উনি রীতিমতো একটা সোশ্যাল এনিমিটি তৈরি করার দিকে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন সোসাইটিটাকে, ত্রিপুরাটাকে, এবং আগুন জ্বালানোর ব্যবস্থা করছেন। না, আমরা সেই বিষয়টা একটা অন্য বিষয় হয়ে যাচ্ছে। আমি অবশ্যই দর্শক বন্ধুরা যারা এই মুহূর্তে দেখছেন আমাদের সঙ্গে আছেন, আপনারা জানেন এই অনুষ্ঠানটি আপনারা কিন্তু ভ্যানগার্ডের নিউজ ভ্যানগার্ডের ইউটিউব পেজেও আপনারা দেখতে পাবেন, সেখানেও লাইভ চলছে। পাশাপাশি আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমরা জানতে চাইবো যে এটা কি ককবরক ভাষার লিপি বিতর্ক যে একটা চলছে বহুদিন ধরে, বহু দশক ধরে, তার শেষ হবার একটা শুরু হচ্ছে, মানে সেই একটা সমাধান পথ কি আস্তে আস্তে বেরিয়ে আসছে? যেহেতু এবার মৌখিকভাবে একটা প্রতিশ্রুতি দিলেন বোর্ড সভাপতি, টিবিএসসি সভাপতি, এবং তারপর সেদিকে কি এগিয়ে যাবে? আপনারা কি মনে করছেন? পাশাপাশি এবার যে যারা রোমান হরফে লিখবেন তাদের মূল্যায়ন নিয়ে আপনি কতটুকু সন্দিহান? তাদের উত্তর বা মানে উত্তরের খাতা, সেটা যেটা উত্তর লিখবেন সেখানে যদি রোমানে লেখেন, যেটা বলছিলেন বোর্ড সভাপতি, যে অন্য ভাষায় বাংলা ছাড়া অন্য হরফে লিখলে সেটার ইনফ্রাস্ট্রাকচার নেই সেটা মূল্যায়ন করার, তো সেখানে রোমান হরফে লিখলে কতটা সঠিক মূল্যায়ন হবে বলে আপনারা মনে করছেন? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর মঙ্গলবাবু, হঠাৎ বোর্ড সভাপতি ওনার সিদ্ধান্ত বদল করলেন কেন? আপনার কি মনে হয় পরীক্ষার আগ মুহূর্তে শুধু কি বিভিন্ন ছাত্র সংগঠনের চাপে উনি ওনার সিদ্ধান্ত বদল করলেন, নাকি তার পেছনে অন্য কোনো রহস্য আছে? না, ওখানে রহস্য থাকার তো কথা নয়, উনি হয়তো বা কিন্তু মূল আসল হচ্ছে শুধু এখানে বুথ সভাপতির বিষয় না, বিষয়টা আমরা আরেকটু ডিপে মানে চিন্তা করতে হইব, এটা ম্যাটারটা একটু দেখতে হইব। কারণ যেহেতু এই ইস্যুটা তো এটা জাজ বোর্ড সভাপতি তুলেছে বলে এখান থেকে উৎপত্তি হয়েছে এরকম নয়। এটা সেই 1967 থেকে শুরু হয়েছে, যে স্ক্রিপ্ট ইস্যুগুলা, ল্যাঙ্গুয়েজ ইস্যুগুলা নিয়ে, যার কারণে এটা যখনই একটা ডিসপিউট হয় ছাত্রছাত্রীদের মধ্যে, বা একটা স্ক্রিপ্ট নিয়ে যখন একটা সিদ্ধান্তের মধ্যে না আসা হয়, তখন কার দায়িত্ব এগুলো সিদ্ধান্ত নেওয়া? এটা হলো সরকারের দায়িত্ব। সরকারকে এটা সঠিক পন্থা বের করতে হবে যে কোনটা ওয়েলফেয়ার, যেহেতু ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি বলে আমাদের সংবিধানে বলা আছে, যে রাজ্য সরকার যদি চায় সরকার সবকিছুই এটা করতে পারে, একটা রাস্তা তৈরি করতে পারে, ল্যাঙ্গুয়েজ পলিসি তৈরি করতে পারে। আমাদের শুধু রাজ্যে হয়তো বা সেরকম ল্যাঙ্গুয়েজ পলিসি নেই, কিন্তু দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু ল্যাঙ্গুয়েজ পলিসি আছে। আমাদের শুধু রাজ্যে শুধু এখানে দ্বিভাষিক ভাষাভাষীর লোক শুধু নয়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন লোকের ভাষাভাষী লোক থাকে, ভাষাভাষী জনগোষ্ঠী। পলিসি বলতে আমরা কি বুঝছি? মানে আমি একটু যদি বিস্তারিত যদি বলেন যে ল্যাঙ্গুয়েজ পলিসি কথাটা বলতে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ পলিসি বলতে যার কারণে এখানে বলা হচ্ছে যেখানে যেখানে ভাষাভাষীর লোক, আমাদের বিভিন্ন ভাষাভাষীর লোক, একটা ভাষার সঙ্গে মানিয়ে নয় এখানে শুধু আমার এখানে। কারণ যদি আমরা ইয়া থেকে সাপোজ ইয়াতে কি বলে পাঞ্জাবে এখানে ওখানে দ্বিভাষী লোক আছে পাঞ্জাবে, একটা লোকে হিন্দি ভাষাভাষী, আরেকটা পাঞ্জাবি ভাষাভাষী। তো ওখানে পাঞ্জাবি কিভাবে চলবে এবং হিন্দি ভাষাভাষীর লোক কিভাবে স্কুলগুলোতে চলবে, কিভাবে মানে ইয়ে করবে, তারা এটা সরকার ঠিক করে দেয়। এটাই হলো পলিসি, যার কারণে সেন্ট্রাল গভর্নমেন্ট এখন যে নতুন যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এডুকেশন পলিসি বের হয়েছে, ওখানেও বলা আছে যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, কিভাবে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটা অ্যাপ্লাই করবে এটা রাজ্য সরকারগুলোকে বলা হয়েছে, যে তুমি কোন কোন ভাষাগুলোতে তুমি প্রেফারেন্স দিয়ে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হিসেবে আনবে। ওটাতেই বলা হয় যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলতে আমাদের রাজ্যে সবচেয়ে ভাষাভাষীর লোক হইল বাংলা, সেখানে হইল ককবরক, থার্ড বলতে তো আমাদের এখানে নেই, ইংলিশ তো আমরা বলবো যে এটা ওভারঅল, হিন্দি ভাষাভাষী নেই। তো বাকি থাকতে আছে আমাদের লিঙ্গুইস্টিক মাইনরিটি গ্রুপের, যেগুলোতে এখানে চাকমা আছে, অন্যান্য গোষ্ঠীর লোক আছে, মগ আছে, ওখানে অন্যান্য মানে কমিউনিটির ভাষাভাষীর লোক।
তো ওইগুলো হচ্ছে লিঙ্গুইস্টিক মাইনরিটি। আচ্ছা, তো আমাদের এখানে যদি 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা যদি মানে করা হয়, তাহলে বাংলা তো আসে, তারপরে আছে ককবরক। এখন 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাতে যদি মানে করা হয়, তাহলে পরে চাকমা ভাষাভাষী যদি হয় চাকমা, কারণ এখন যে মাইনরিটি ল্যাঙ্গুয়েজ এটার উপরে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু আমাদের নিউ এডুকেশন পলিসিতে। ওকে, না 3 ল্যাঙ্গুয়েজ পলিসির মধ্যে কি শুধু রিজনাল ল্যাঙ্গুয়েজকেই গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে, নাকি সেখানে এমন কোনো বলা হয়েছে যেটা মেজর ল্যাঙ্গুয়েজ হিসেবে কোনো একটি বা দুটি ভাষাকে গণ্য করা হবে? না, শুধু একটা দুই তিনে যে ভাষাভাষীর লোকটা বেশি থাকে, যেমন আমাদের এখানে রাজ্যে 2টা ভাষা হচ্ছে সরকারি ভাষা, বাংলা এবং ককবরক। তো ওই 2টা ভাষা তো আসেই। তো এখন বাংলা ভাষাভাষীর লোকের সঙ্গে যেখানে যেখানে বাংলা ভাষাভাষীর লোক বেশি, ওখানে তো বাংলা ভাষাই চলবে এখানে। এবং যেখানে যেখানে ককবরক ভাষাভাষীর লোক বেশি যে স্কুলগুলোতে, ওখানে কতগুলো তারা বের করে দিয়েছে যেখানে 60% অ্যাভাব। এই কারণে এটা পলিসি এটা গভর্নমেন্টকে একটা ফ্রেম করতে হবে, কোন জায়গাতে আমি কিভাবে কোন স্কুলে কি ল্যাঙ্গুয়েজ পলিসির আমি ওখানে অ্যাডপ্ট করব, ইয়ে করব। তো এইভাবে করার পরে যখন দেখা যাবে যে সারা ত্রিপুরার যে মানে এটা একটা পিকচারে আসলে পরে কোন কোন গুলাতে দেখা যাবে যে এখানে 100% শুধু ককবরক ভাষাভাষীর, কোন জায়গাতে কিছু কিছু আছে যে চাকমা ভাষাভাষীর, কোন জায়গাতে যদি থাকে যে ওখানে হালাম কমিউনিটির যে মানে এটা লুসাই কমিউনিটির লোক যদি থেকে থাকে, তাইলে পরে এখানে লুসাই ভাষার মানে ওখানে প্রেফারেন্স দেওয়া হবে। মানে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ এখানে আরো আছে। মঙ্গলবাবু যে কথাটা বলতে গিয়ে বলেননি, সেটা হলো এনইপি 2020। এখানে 4-11 নাম্বার যে ক্লজ আছে, সেখানে কিন্তু এডুকেশন থ্রু মাদার টাং আপ টু প্রাইমারি লেভেল এই কথাটা কিন্তু বলা আছে, ওটা করতে হবে মাস্ট, কারণ এটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে। তো এখন দেখুন ত্রিপুরাতে কি অবস্থা, 2020 আর এখন হচ্ছে 2024, 4 বছর হয়ে গেল। এডুকেশন ডিপার্টমেন্ট কি বলতে পারবে যে তারা ইউনিয়ন গভর্নমেন্টের একটা সিদ্ধান্তকে বাস্তবায়িত করার জন্য কি করেছে? কোনো উত্তর নেই ওনাদের কাছে। তো আমি এখানে আরেকটা কথা যেটা আমরা এড়িয়ে গেছি, সেটা হলো পত্রপত্রিকায় বেরিয়েছে যে টিবিএসির প্রেসিডেন্ট ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী, উনি তো এফআইআর করবেন বলেছেন, পরে অস্বীকার করেছেন। এরপরে বলেছেন বাংলায় লিখতেই হবে, এটা কিন্তু বলেছেন, এটা রেকর্ডেড। এরপরে ওখান থেকে পিছিয়ে গিয়ে উনি এখন বলছেন যে বাংলায়ও করা যাবে, রোমান স্ক্রিপ্ট লিখতে পারবে। কিন্তু আমাদের কথা হচ্ছে যে ইট মাস্ট বি সাপোর্টেড উইথ এ রিটেন নোটিফিকেশন। যতক্ষণ না পর্যন্ত উনি লিখিত নোটিফিকেশন না দিচ্ছেন, আমরা ওনার কথায় বিশ্বাস রাখতে পারছি না। এবং এখন যে আন্দোলন চলছে, বিভিন্ন ছাত্র সংগঠন বলুন, সিভিল সোসাইটিসের লোকজন বলুন, তারা বিভিন্ন আন্দোলন করছে, এটা কিন্তু থামবে না। ওকে, মানে আপনারা বলছেন যে প্রতিশ্রুতি উনি মৌখিকভাবে দিয়েছেন এবং এই যে 10ই ফেব্রুয়ারির মধ্যে উনি বলেছেন যে পরীক্ষা কেন্দ্রে নির্দেশ পাঠাবেন বলে কথা দিয়েছেন উনি, তো সেই প্রতিশ্রুতি থেকে উনি সরে আসতে পারেন? তার জন্য আপনারা বিশ্বাস করতে পারছেন না? আমরা মোটেই বিশ্বাস করতে পারছি না, কারণ উনি তো ঘন ঘন রূপ পাল্টান এবং গিরিগিটির মতো রূপ পাল্টাচ্ছেন। 10ই ফেব্রুয়ারির মধ্যে উনি পরীক্ষা কেন্দ্রে যে নির্দেশ পাঠাবেন বলেছেন, সেটা নিশ্চয়ই লিখিত নির্দেশ হবে। সেটা লিখিত নির্দেশ না হলে কোনো মতেই মানা হবে না। দ্যাট মাস্ট বি আ রিটেন নোটিফিকেশন ইন ব্ল্যাক এন্ড হোয়াইট। ওকে, আর যদি না করতে পারেন উনি, তাহলে তো আগুন জ্বলবে, পরিষ্কার কথা। না, একজন একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি এভাবে শিক্ষা ব্যবস্থা নিয়ে তো উনি ছিনিমিনি খেলছেন। আমরা পুরোধা ব্যক্তি, ঠিক আছে, আমরা তো 1 বছর ধরে চিল্লাচিল্লি করে আসছি। গত বছর মার্চ মাস থেকে এই কথাটা উঠেছে, তো 1 বছর ওনাদের কানে জল ঢোকেনি? 1 বছর কি করেছে ত্রিপুরা গভর্নমেন্ট, কি করেছে এডুকেশন ডিপার্টমেন্ট, কি করেছে টিবিএসি? আমাদের তো মূল যে দাবিটা ছিল যে কি বলে এসসিআরটি একতরফা ভাবে বাংলা হরফে ককবরকের যে টেক্সট বুক গুলো ছাপিয়ে যাচ্ছে। এবার উপরের ক্লাসে, ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি যে ককবরকের যে টেক্সট মেটেরিয়াল গুলো আছে, বইপত্র যেগুলো আছে, সেগুলো ছাপানোর দায়িত্ব হলো গিয়ে ককবরক এন্ড আদার মাইনরিটিজ ল্যাঙ্গুয়েজেস। এবার ককবরক এন্ড আদার মাইনরিটিজ ল্যাঙ্গুয়েজেস এর ডাইরেক্টরেট এবং এসসিআরটি, এই দুটো
ওই প্রতিষ্ঠানের কাছেই আমাদের প্রশ্ন। আমরা আরটিআইও করেছি যে অন হোয়াট বেসিস ইউ আর পাবলিশিং ককবরক টেক্সট বুকস অনলি ইন বেঙ্গলি স্ক্রিপ্ট, হোয়াই নট ইন রোমান স্ক্রিপ্ট? শুধু বেঙ্গলি স্ক্রিপ্টে ছাপানোর জন্য আপনাদের কাছে কোনো নোটিফিকেশন আছে, কোনো নির্দেশ আছে? বলুন নেই। এবার রোমান স্ক্রিপ্টে ছাপানো যাবে না বলে কোনো নোটিফিকেশন আছে? বলুন নেই। তো এখান থেকে তো ক্রিস্টাল ক্লিয়ার হোয়াট দেয়ার ইন্টেনশন ইজ। তো এই জায়গাটা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ না হচ্ছে, বাংলার পাশাপাশি রোমান স্ক্রিপ্টে যতক্ষণ না পর্যন্ত বইপত্র ছাপানো না হচ্ছে, বাংলা হরফে শেখানোর পাশাপাশি রোমান হরফে যতক্ষণ না পর্যন্ত ককবরক শেখানোর ব্যবস্থা না হচ্ছে, পড়ানোর ব্যবস্থা না হচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু এই সংগ্রাম থামবে না। ওকে, মঙ্গলবাবু, এই যে লিপি বিতর্কের এই আগুনে কেউ কি রাজনীতির রুটি শেখছেন বলে আপনাদের মনে হয়? রাজনীতির রুটি যদি শেখানো হতো তাহলে তো এরকমই হলো না হলে, কারণ রাজনীতি তো আছেই, এটা তো কোনো মানে ইয়ার বিষয় না, এটা কোনো লুকাচুরির কোনো বিষয় না। এখানে কি আমি কিছু বলতে পারি? হ্যাঁ, বলুন। এখন মঙ্গলবাবু যদি আমাকে অ্যালাউ করেন আমি কিছু বলো। দেখো, এইবার আমি খুব একটা কি বলবো, অনালোকিত জায়গায় আমি আলোকপাত করতে যাচ্ছি। আচ্ছা, এবার মনে করুন প্রতিবাদী কলামের যে পত্রিকাটা, সেখানে প্রথম যে রিপোর্টটা বেরিয়েছিল যে উনি মিটিংটা করেছিলেন খুব সম্ভবত 29 তারিখে উনি মিটিং করেছিলেন 8টা ডিস্ট্রিক্টের যতজন ভারপ্রাপ্ত পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত যারা আছেন তাদেরকে নিয়ে, এবং সেখানে অ্যাজ পার ভার্সন অফ দ্য প্রতিবাদী যে ওনাদেরকে হুমকি দিয়েছেন যে এবার সব বাংলা স্ক্রিপ্টে উত্তরপত্র আসতে হবে, রোমান স্ক্রিপ্টে কোনো উত্তরপত্র যদি আসে তাহলে ওই এক্সাম সেন্টারের যে শুনুন না, আমি সেখানেই বলছি। এইবার ডক্টর অতুল দেববর্মা, যিনি অ্যাডভাইজারি বোর্ড ককবরক ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, উনি ওনার অফিস অফ দ্য চেয়ারম্যান অ্যাডভাইজারি কমিটি ফর ডেভেলপমেন্ট অফ ককবরক ল্যাঙ্গুয়েজেস আগরতলা ত্রিপুরা ডেটেড 30/12/2023, উনি 30/12/2023-এ একটা চিঠি দিয়েছেন টু দ্য প্রেসিডেন্ট টিবিএসি পন্ডিত নেহেরু কমপ্লেক্স গোর্খা বস্তি আগরতলা ত্রিপুরা ওয়েস্ট। ওখানে উনি টোটাল 7টা পয়েন্ট দিয়েছেন। আমি সেই পয়েন্টগুলো আমি পড়ে যাচ্ছি। উনি বলেছেন অফিস অর্ডার শুড বি ইস্যুড that Kokborok answers for class 10 and 12 board exam under TBSC must be written in Bengali script only. 2 নম্বরে লিখছেন the order must be sent to each and every secondary and higher secondary schools under TBSC. It must be ensured that all the private English medium schools registered under TBSC are informed well in advance before the board exam. 3 নম্বর লিখছেন Director / respective DEO, District Education Officer, should be entrusted to take necessary action to ensure that all the private schools under their jurisdictions are intimated in due time. এরপরে 4 নম্বরে বলছেন even after such office order for script Kokborok language, if students are encouraged to write in Roman script in board exams, the responsibility should be fixed to the principal or headmaster of the school and should be held accountable for it. Number 5, the Kokborok language question paper checkers should be given clear and unequivocal written instruction and direction that no Kokborok language answer paper written other than Bengali script shall be checked. কি ভয়ানক কথাবার্তা। 6 নম্বরে বলছেন Kokborok subject in class 9 and 11 should be allowed to take as language subjects to those students who studied the subject in previous classes, and rule may be framed in this regard. Accordingly,
7 number, accordingly, all the secondary and higher secondary school authorities under TBSE must be instructed to enroll students for class 11 and class 9 and class 11 in Kokborok language to those who studied the subjects in previous classes. এবার বলুন যে মিস্টার অতুল দেববর্মা, ডক্টর অতুল দেববর্মা, উনি আবার সিগনেচার করেছেন Yours truly, Dr. Atul Debbarma, Chairman, Advisory Committee for Development of Kokborok Languages, Government of Tripura. Okay, well and good. এইবার দেখুন এই ডক্টর অতুল দেববর্মা উনি যে পয়েন্টগুলো লিখেছেন ঠিক ঠিক সেই কথাগুলোর প্রতিফলন কিন্তু ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরীর মুখে প্রতিফলিত হয়েছে। একদম ক্লিয়ার। আমি ভাষার বাঁধন, ভাষার গঠন শৈলী সমস্ত কিছু লক্ষ্য করেই বলছি। সো ইট ইজ ক্লিয়ার যে কোনো না কোনো তরফ থেকে ইনস্টিগেশন এসেছে বলেই এই জিনিসটা হয়েছে, এর দায়টা কিন্তু ওদিকেও যায়। এবার কথা হচ্ছে যে আমার একটা প্রশ্ন, সজাগ সমস্ত জনগণের কাছে প্রশ্ন, আমি শুধু ককবরক ভাষীর কাছে এই প্রশ্ন রাখছি না, ককবরক ভাষী, বাংলা ভাষী, আমাদের এই সুন্দর ছোট্ট রাজ্য ত্রিপুরার একটা প্রশ্ন, সমস্ত জনের কাছে একটা প্রশ্ন আমারও আছে, আপনি রাখুন আপনার প্রশ্ন। ঠিক আছে। এই প্রশ্নটা হলো, উনি এই যে চিঠিটা লিখেছেন কোন ক্যাপাসিটিতে? উনি প্যাড ইউজ করেছেন অফিস অফ দ্য চেয়ারম্যান, অ্যাডভাইজারি কমিটি ফর ডেভেলপমেন্ট অফ ককবরক ল্যাঙ্গুয়েজেস, এবং উনি সই করেছেন এজ ডক্টর অতুল দেববর্মা, চেয়ারম্যান, অ্যাডভাইজারি কমিটি ফর ডেভেলপমেন্ট অফ ককবরক ল্যাঙ্গুয়েজেস এন্ড গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এবার কথাটা হচ্ছে যে এই চিঠিটা লেখার আগে অ্যাডভাইজারি কমিটিতে এই চিঠি ইস্যু করার জন্য কোনো কি নেওয়া হয়েছে, রেজলিউশন নেওয়া হয়েছে কি? এটা কি ওনার একক সিদ্ধান্ত? এটা যদি ওনার একক সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে কিন্তু উনি স্বাধিকার ভঙ্গ করেছেন। এবং আমরা জানতে চাইব যে ককবরক ডেভেলপমেন্ট কমিটি বলে যে বস্তুটা আছে, তারা এই ধরনের চিঠি লেখার জন্য কোনো মিটিং এ আলোচনা হয়েছে কিনা, কোনো মাইনরস আছে কিনা, কোনো রেজলিউশন পাস করা হয়েছে না, আমরা কিন্তু ছাড়বো না। ঠিক, আপনি সেই বিষয়টা জানতেই পারেন, আপনারা সেটা জানার আপনাদের অধিকার আছে, হয়তো আপনারা সেটা জানবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে অন্য জায়গায়, বিকাশবাবু, মঙ্গলবাবু, যে ভাষার লিপি সম্পর্কে বা এই যে দাবি আপনারা তুলছেন, সেই দাবি তুলতে গিয়ে যে বিভিন্ন রকমের বিভ্রান্তি ছড়ছে বা বিতর্ক হচ্ছে, কোন একটা জায়গায় কি আপনাদের মনে হচ্ছে যে রাজ্যের যে সৌভ্রাতৃত্বের পরিবেশ আছে জাতি উপজাতির মধ্যে, বা আমরা সরাসরি যদি বলি যে বাঙালি এবং নৃগোষ্ঠীদের মধ্যে যে একটা পরিষ্কারভাবে বলতে গেলে সৌভ্রাতৃত্বের যে একটা সম্পর্ক বা পরিবেশ রয়েছে, সেটা কি কোনোভাবে বিঘ্নিত হচ্ছে না? একটা উত্তেজনা কি কোনোভাবে ছড়াচ্ছে না? যখন আপনারা বারবার আঙুল তুলছেন, যে বলছেন যে বাংলা চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং কিন্তু দেখুন চাপাচ্ছে কারা? আপনি ডক্টর অতুল দেববর্মার কথা বলছেন, আপনারা ভুক্তভোগী, এখন নৃগোষ্ঠী অংশের মানুষরা ভুক্তভোগী। আপনাদেরও সরকার ছিল, এখনো মানে নৃগোষ্ঠীদের অবশ্যই সরকারে ছিলেন, টিউজিএস ছিলেন সরকারে, আইপিএফটি রয়েছেন সরকারে। এখন কথা হচ্ছে সৌভ্রাতৃত্ব কেন নষ্ট করা হচ্ছে? অনেকে অভিযোগ করছেন যে এই ভাষা বা লিপির সম্পর্কে আপনারা দাবি তুলতে গিয়ে বা এই আন্দোলন করতে গিয়ে কোন একটা জায়গায় সেই সৌভ্রাতৃত্ব নষ্ট হচ্ছে। আপনারা কি মনে করেন? আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। এখন আমি একটা পাল্টা প্রশ্ন করি যে সৌভ্রাতৃত্ব রক্ষা করার দায়িত্ব কি শুধুমাত্র সংখ্যালঘু গোষ্ঠীর জনগণের? না, সংখ্যাগুরু করছে না। কে বলছে আপনাকে? সংখ্যাগুরু যদি করত তাহলে সংখ্যালঘু জনগণের যে মনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখাচ্ছে না কেন? সেটাই আমরা জানার চেষ্টা করছি, কোন জায়গায় সমস্যাটা, সমস্যাটা এই জায়গাতেই। সমস্যাটা হলো গিয়ে বরদাসুলভ মনোভাব দেখানো। বরদাসুলভ মনোভাব না দেখিয়ে সংখ্যালঘু যে ঐতিহাসিক কারণে সংখ্যালঘু হয়েছে, এটাও তো ঘটনা। কোন এক সময় তো আমরাই এখানে সংখ্যাগুরু ছিলাম, সেটা ইতিহাসে না। কিন্তু আজকে রাজ্য ভাগের কথা বলা হচ্ছে,
আজকে উদাহরণ দেওয়া হচ্ছে পাকিস্তান বাংলাদেশের, কিন্তু লিপি নিয়ে যখন বিতর্ক, দেখুন সংখ্যাগুলো আপনাদের পক্ষে তো অনেকেই কথা বলছে এবং হ্যাঁ, চাইছে যে ককবরক ভাষার যে লিপি একটা বিতর্ক সেটা একটা সমাধান। হ্যাঁ, আমাদের পক্ষে কথা বলার যে কেউ নেই সেটা তো বলছি না, আমাদের পক্ষে কথা বলছি তো ভ্যানগার্ড তো সেই কথাই বলছি, এবং এর জন্য ভ্যানগার্ডকে আমাদের হাজার হাজার নয়, শুধু মানে অযুত ধন্যবাদ। আমরা যেটা চাই, আমি শুধু ভ্যানগার্ডের কথা বলছি না, আপনাদের দাবি পূরণ হোক, কিন্তু আমরা চাইছি দাবি পূরণ হোক, কিন্তু পাশাপাশি আমাদের রাজ্যের যে এই সুন্দর পরিবেশ, এই সৌভ্রাতৃত্বের পরিবেশ, তা যেন বজায় থাকে, সেদিকেও কিন্তু আমাদের সবার লক্ষ্য রাখতে হবে। সেটা নিশ্চয়ই, কিন্তু এর জন্য তো আমরা বলছি যে একটা ছোট্ট ব্যাপার, এই ডক্টর পবিত্র সরকার কিছুদিন আগে আপনাদেরই উদ্যোগে উনি এসেছিলেন কনক্লেভে, এখানে আমিও ছিলাম। সেই কনক্লেভে একজন প্রশ্ন করেছিলেন যে ককবরককে বাংলা স্ক্রিপ্ট না করে রোমান স্ক্রিপ্টে করলে পরে এখানকার কি ভারসাম্য নষ্ট হবে, এই ধরনের একটা ওয়ার্ড উনি মানে ব্যবহার করেছিলেন। তো তখন পবিত্র সরকার একটা প্রতি প্রশ্ন করেছিলেন যে ককবরক ভাষীরা যদি বাংলা হরফে লিখে বাঙালি জনগোষ্ঠীর কি লাভ, আর ককবরক ভাষীরা যদি রোমান স্ক্রিপ্টে লিখে বাঙালি ভাষীদের কি ক্ষতি? লাভও নেই, ক্ষতিও নেই। তো যেহেতু লাভও নেই, ক্ষতিও নেই, তাহলে ওখানে অহেতুক নাক গলানো কেন? এবং সংখ্যাগুরু জনগোষ্ঠীর যে বরদাসুলভ মনোভাব, সেই মনোভাবটা চাপিয়ে দেওয়ার চেষ্টা কেন? কারণ দেখুন, আমি বারবার আপনাকে বলছি, এই যে টিবিএসসি-তে যখন গেলাম, টিবিএসসির প্রেসিডেন্ট উনি তো সাময়িকভাবে, মানে সাময়িক কালের জন্য এসেছেন, 2 বছর এক্সটেনশন থাকবে, 3 বছর এক্সটেনশন থাকবে, এরপরে উনি চলে যাবেন, অন্য কেউ চলে আসবে। কিন্তু টিবিএসসি তো একটা পার্মানেন্ট সেট আপ, ওই পার্মানেন্ট সেট আপে কারা কাজ করছে? ওখানে শুরু থেকে যারা নিয়োজিত হয়েছে তারা কাজ করছে। সো ইন দিস ওয়ে অর দ্যাট ওয়ে দে আর ইন দ্য পজিশন টু ইনফ্লুয়েন্স দ্য প্রেসিডেন্ট, opinion of the president. এবং সরকারিও তাই, সরকারি ইয়েতে আজকে এই পার্টি ক্ষমতায় আসছে, আগামী দিন আরেক পার্টি ক্ষমতায় আসবে, কিন্তু ইয়েতে যারা আসে, মানে অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে, প্রশাসনে যারা আছে, মাথায় যারা বসে আছে, তারা তো যতদিন না পর্যন্ত ওনাদের রিটায়ারমেন্ট না হচ্ছে, 30 বছর বলুন আর 35 বছর বলুন, ওরা সেখানে থাকছে। তো ওখানে যে সিদ্ধান্তগুলোকে, সরকারি সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করার একটা, আপনি বলছেন সরকারি সিদ্ধান্তকে আমলারা প্রভাবিত করছে? নিশ্চয়ই। ওকে, অনুষ্ঠানের খুব বেশি সময় নেই বিকাশ বাবু, আসলে বিস্তারিত আলোচনা তো আরো নিশ্চয়ই হবে বা আমরা করব আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে, কিন্তু আজ আমরা যে বিষয়টাতে একটু আলোকপাত করতে চাইছিলাম যে আর বেশি দিন নেই, হাতে গোনা, আমি গতকাল কি বলছিলাম যে হাতে গোনা একটা মাসও সময় নেই কিন্তু পরীক্ষার্থীদের কাছে। 1 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক এবং 2 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে টিবিএসসি বোর্ডের, সিবিএসসি আরো আগে শুরু হয়ে যাচ্ছে, কিন্তু আমরা এই মুহূর্তে কনসার্ন টিবিএসসি নিয়ে। এখন টিবিএসসিতে যেহেতু বোর্ড সভাপতি একটি মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন যে রোমান হরফেও কিন্তু ককবরক ভাষার উত্তরপত্র লিখতে পারবে, তো সেই জায়গায় নিয়ে কিন্তু এখন একটা ফোকাস রয়েছে সবার। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? এবং এছাড়া এখানে আরেকটা তথ্য আমি বলতে ভুলে গেছি। আমি গতকালকে ডক্টর গঞ্চৌধুরী আমাকে রিকোয়েস্ট করেছিলেন ফোনে যে একটু গিয়ে দেখা করতে আসতে পারবো কিনা। গতকালকে আপনাদের যে প্রোগ্রাম ছিল সেখানে ফোনে আমি বলেছি, ওখানে ডক্টর গঞ্চৌধুরীকে আমি একটা কথা জিজ্ঞাসা করেছিলাম যে দেখুন, এখন আপনি বলছেন যে রোমান স্ক্রিপ্টেও লিখতে পারবে, বেঙ্গলি স্ক্রিপ্টেও উত্তরপত্র লিখতে পারবে, কিন্তু যে ছাত্রটা প্রশ্নপত্রই পড়তে পারছে না, হাউ উড হি রাইট হিজ আনসার শিট? তো আমি বললাম যে না, কোয়েশ্চেন পেপারটা রোমান স্ক্রিপ্টে দিতে হবে অ্যাটলিস্ট সেই সব স্কুলে, যেসব স্কুলে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে স্টুডেন্টরা পরীক্ষার জন্য আসছে। আপনি আইডেন্টিফাই করুন, এটা কোনো খুব একটা কঠিন ব্যাপার না, আইডেন্টিফাই করে ওখানে রোমান হরফে ছাপানো প্রশ্নপত্র দেওয়ার ব্যবস্থা করুন। কারণ সময় কিন্তু রয়ে গেছে, পুরো 1 মাস সময় এখনো আছে, পুরো 1 মাস, পুরো ফেব্রুয়ারি মাসটা এখনো রয়ে গেছে, তো দ্যাট ক্যান বি ডান। তো উনি বলছেন যে এটা সময় নেই, আমি পারবো না। তাহলে আমি বললাম তাহলে কি লাভ হলো?
ওরা যদি প্রশ্নপত্র যদি না পড়তে পারে তাহলে কি করে কি আনসার দেবে? তাহলে এখন কি ওনাদের তখন উনি বললেন ঠিক আছে, আমি একটা কাজ করতে পারি, ওই যে পরীক্ষা হলের যারা দায়িত্বে যারা থাকবেন, এক্সামিনেশন সেন্টার ইনচার্জ যারা থাকবেন, তাদের কাছে আমি নির্দেশ পাঠাবো যে কোনো ছাত্র যদি বলে যে আমি প্রশ্নপত্র পড়তে পারছি না, সেই ক্ষেত্রে তাকে যেন সাহায্য করা হয় এবং প্রশ্নপত্র যাতে ট্রান্সক্রিপ্ট করে দেওয়া হয়, তাকে বুঝিয়ে দেওয়া হয়। 1 নম্বর কোয়েশ্চেন এ এসেছে, 2 নম্বর কোয়েশ্চেন, কিন্তু না এখানে না আমি আর 2-1 মিনিট একটু এলাবো। তো উনি বলেছেন যে এরকম ট্রান্সলেটর, উনি বলেছেন ট্রান্সলেটর, আমি বললাম এটা ট্রান্সলেটর না, এটা ট্রান্সক্রিপ্টর হবে, উনি ব্যবস্থা করবে। আজকে সকালের আরেকটা ঘটনা বলি। আচ্ছা, সিবিএসইর আন্ডারে পরীক্ষা হচ্ছে, 15 তারিখ হচ্ছে 12 ক্লাসের পরীক্ষা এবং 24 ফেব্রুয়ারি হচ্ছে ক্লাস 10 এর পরীক্ষা। তো আজকে সকালে আমি ফোনে সিবিএসইর যিনি রিজিওনাল ডাইরেক্টর মিস্টার জগদীশ বর্মন, ওনার সঙ্গে আমি ফোনে কথা বলেছি। বললেন যে স্যার এরকম ব্যাপার, আমাদের চিফ মিনিস্টার তো উদ্যোগ নিয়ে 12 তারিখে আপনাদের কাছে ডাইরেক্টর অফ স্কুল এডুকেশনের তরফ থেকে চিঠি পাঠানোর ব্যবস্থা করেছেন। সেই চিঠিটা পেয়েছেন আপনারা? হ্যাঁ পেয়েছি। তাহলে এবার আপনারা সিবিএসই বোর্ডে যে ককবরক সাবজেক্টের যে পরীক্ষা হবে 10 এবং 12 এর, তো সেখানে আপনারা কি রোমান স্ক্রিপ্টে ছাপানো প্রশ্নপত্র তৈরি করছেন? উনি তখন বললেন যে না, এবার তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ এটা একদম ফেগ এন্ডে আমাদের কাছে চিঠি এসেছে। কিন্তু এই ফেগ এন্ডে চিঠি আসার ব্যাপার কিন্তু আরো 1 বছর আগে করা যেত, কারণ এই প্রশ্নগুলো কিন্তু 1 বছর আগে আমরা তুলেছি। গভর্নমেন্টের কাছে 1 বছর আগে কিন্তু প্রশ্নগুলো তুলেছি আমরা। আমাদের কাছে প্রচুর মেমোরেন্ডামের কপি পড়ে আছে, সমস্ত ডিপার্টমেন্টে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। সেই ডাইরেক্টরেট অফ ককবরগেন ওএমএল বলুন, ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন বলুন, সমস্ত জায়গাতে। কিন্তু 1 বছর ওনারা ঘুমিয়ে রইলেন, আমাদেরকে কোনো উত্তরই দিচ্ছেন না। তো 12 তারিখ গিয়ে চিফ মিনিস্টার এই চিঠি ইস্যু করার ব্যবস্থা করলেন, তাও বিধানসভাতে যখন বিরোধী পার্টি যখন এই প্রশ্নটা তুললেন, তারপরে বাধ্য হয়ে এই ব্যবস্থাটা উনি করেছেন। ওকে, উনি ধন্যবাদের পাত্র, আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এটা তো রুগী মরে যাওয়ার পরে ওষুধ দেওয়ার মতো হলো। তো এবার আমি বললাম যে মিস্টার বর্মন, তাহলে এবার কি করে? যে ছাত্ররা প্রশ্নপত্রই পড়তে পারবে না, হাউ উড দে রাইট টু দেয়ার আনসার্স? উনি বললেন ঠিক আছে, আমরা এই জিনিসটা বিবেচনা করছি, and we will provide one translator or transcriptor, whatever you may term it, in every examination center. এই কথাটা উনি আজকে ফোনে আমাকে বলেছেন। সিবিএসই রিজিওনাল প্রোভাইড করবে। আর একই কথা তো টিবিএসসি বোর্ড একই কথা টিবিএসসির ক্ষেত্রে উনিও প্রোভাইড করবেন, যে ইনভিজিলেটর হোক বা ওখানে কোনো আলাদা করে এক্সামিনার হোক, কিছু হোক। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, বহু বিতর্ক, অনেক বিভ্রান্তির মাঝে রোমান হরফে ককবরক লেখার অনুমতি এবার বোর্ড পরীক্ষার্থীদের জন্য কিছুটা স্বস্তি তো বটেই, তবে কয়েক দশক ধরে চলে আসা ককবরক ভাষার লিপি বিতর্ক যেন বারবার শেষ হবে বলেও শেষ হচ্ছে না। তবে আমরা অবশ্যই সেই দাবি রাখবো সবার কাছে, লিপি বিতর্কের আড়ালে বিভিন্নভাবে যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, রাজ্যের সৌভ্রাতৃত্বের পরিবেশ যেন সেটা কিন্তু বিঘ্নিত না করে। এবার দেখার, যারা বোর্ড পরীক্ষা দেবে তাদের সব ধরনের সুবিধা প্রদানের ব্যবস্থা পর্ষদ সভাপতি করেন কিনা। আমরা অবশ্যই নজর রাখবো সেই দিকে, তাই আপনারা নজর রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।